পহেলগাঁওয়ে নাশকতায় একাধিক প্ল্যান করেছিল জঙ্গিরা। হামলার 8 দিন আগেই তারা পহেলগাঁওয়ে পৌঁছয়। বৈশরণে হামলার আগে 3 জায়গায় রেকি করে, নিরাপত্তার কড়াকড়ি এবং পর্যটকদের সংখ্যা দেখে সিদ্ধান্ত বদল করে। প্রত্যন্ত এলাকার পর্যটন কেন্দ্র বৈশরণে হত্যা লীলা চালায়। রক্তাক্ত কাশ্মীর, পহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় আচমকা জঙ্গি হানা, বেছে বেছে পর্যটকদের গুলি। 26 জন নিহত। এই জঙ্গি হানার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনআইএর গোয়েন্দাদের হাতে। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় একাধিক প্ল্যান করেছিল জঙ্গিরা। শেষমেশ প্রত্যন্ত এলাকার পর্যটন কেন্দ্র বৈসারান উপত্যকায় হামলা চালায়। 22 এপ্রিল চলে হত্যা লীলা। গোয়েন্দারা জানতে পেরেছেন গত 15 এপ্রিল পহেলগাঁওয়ে পৌঁছয় জঙ্গিরা, অর্থাৎ নাশকতার 8 দিন আগে। এই 8 দিনে বৈসারান ছাড়া পহেলগাঁওয়ের আরো 3 জায়গায় রেকি করে জঙ্গিরা: আরু ভ্যালি, লিডার বিনোদন পার্ক এবং বেতাব ভ্যালি। এই দেখুন, বেতাব ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছে বৈসারানের নাশকতায় জড়িত 2 জঙ্গি। এটা 18 এপ্রিলের ছবি। রেকি করতে বেতাব ভ্যালিতে গিয়েছিল জঙ্গিরা। এই পহেলগাঁওয়ের পাশ দিয়েই বয়ে গিয়েছে লিডার। পাহাড় জঙ্গলের মাঝে নদীর পাশে লিডার বিনোদন পার্ক, এটাও ছিল জঙ্গিদের নজরে। এখানেও রেকি করে জঙ্গিরা। এছাড়া পহেলগাঁওয়ের আরু ভ্যালিতেও যায় জঙ্গিরা। সব দিক খতিয়ে দেখে। আরু ভ্যালি, লিডার বিনোদন পার্ক থেকে বেতাব ভ্যালি, 8 দিনে এই 3 জায়গায় রেকি করে জঙ্গিরা। শেষমেশ 22 এপ্রিল বৈসারানে হামলা চালায়। এনআইএর অফিসারদের সন্দেহ, নিরাপত্তার কড়াকড়ি থাকায় প্ল্যান বদল করে জঙ্গিরা। নাশকতার জন্য বেছে নেয় পহেলগাঁওয়ের প্রত্যন্ত পর্যটন কেন্দ্র বৈসারানকে। 21 এপ্রিলই তারা হামলার ছক কষে, কিন্তু সেদিন বৈসারানে পর্যটকের ভিড় না থাকায় হামলা চালানো হয় পরের দিন, 22 এপ্রিল। এপ্রিল বৈসারানে গিয়েছিলেন কাশ্মীরের এক বাসিন্দা। সেদিন তিনি সন্দেহভাজন জঙ্গিদের সেখানে দেখেন। 21 तारीख को अब मैं घोड़ा लेके ऊपर गया था और मैगी के स्टॉल पे जब मैं रुका था, 5-6 लोग, उसमें से एक व्यक्ति ने मुझे पूछा था कि आप कश्मीरी हो क्या, हिंदू हो क्या, आप यहाँ के नहीं लगते। मैंने उनको बताया था कि नहीं, मैं यही का हूँ। मतलब वो बात चल रही थी कि आज यहाँ पे भीड़ बहुत कम है, ऐसा वो बोलकर वहां से निकल गए। दूसरे दिन जब वहां पे हल्ला हुआ तो मैंने मेरे पिताजी को बताया कि इन्होंने जो एजेंसीज ने जो स्केचेस रिलीज किए उसमें से एक इंसान जो है उसने मुझसे वहां पे बात की थी। न्यूज़ 18 बांग्ला। কাশ্মীরে জঙ্গি হানা, বদলার হুঙ্কার অমিত শাহের। খুঁজে খুঁজে জঙ্গিদের খতম করার হুঁশিয়ারি। অন্যদিকে বৃহস্পতিবার বৈশরণে যান এনআইএর ডিজি। জঙ্গিদের খোঁজে কাশ্মীরের 10 জেলায় চলছে জয়েন্ট সার্চ অপারেশন। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाए। পর্যটন কেন্দ্রে আচমকা চলে গুলি, বেছে বেছে পর্যটকদের খুন। কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হানায় নিহত 26 জন নিরীহ নাগরিক। পহেলগাঁওয়ের বৈসারানের এই জঙ্গি হানার তদন্ত করছে এনআইএ। বৃহস্পতিবার বৈসারানে যান এনআইএর ডিজি সদানন্দ দাতে। 3 ঘন্টা ধরে ঘটনাস্থল খতিয়ে দেখেন। গোয়েন্দারা জানতে পেরেছেন পহেলগাঁওয়ের জঙ্গিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল।
আলট্রা সিকিউর কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা। এই পদ্ধতিতে অল্প দূরত্বের মধ্যে মোবাইলে কথা বলতে সিম কার্ডের দরকার হয় না। এই ধরনের স্যাটেলাইট ফোন সহজে ট্রেস করা যায় না। পহেলগাঁওয়ের জঙ্গিরা মোট 3টি স্যাটেলাইট ফোন ব্যবহার করে। এর মধ্যে 2টি ট্রেস করতে পেরেছেন গোয়েন্দারা। নাশকতার 1 সপ্তাহ আগেই পহেলগাঁওয়ে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। স্থানীয়দের কেউ কেউ তাদের সাহায্যও করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। 2500-এর বেশি সন্দেহভাজন OGW কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 200-রও বেশি OGW কে আটক করা হয়েছে। এর মধ্যে 175 জনই অনন্তনাগ জেলার বাসিন্দা। OGW-দের জিজ্ঞাসাবাদ করে 20 জন জঙ্গির খোঁজ পেয়েছেন NIA অফিসাররা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী। কুপওয়াড়া, ত্রাল, অনন্তনাগ সহ শতাধিক জায়গায় চলছে যৌথ বাহিনীর অভিযান। কাশ্মীরের মোট 10 জেলায় সার্চ অপারেশন। এরই মাঝে দিল্লি থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाएगा। নিউজ 18 বাংলা। যত সময় যাচ্ছে তত পাকিস্তানের চাপ বাড়ছে। ভারতের আকাশে উড়বে না পাক বিমান, বন্ধ করা হচ্ছে পাকিস্তানের শিপিং লাইন। ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট ধস নেমেছে। ভারত বিরোধী পাক তারকাদের সোশ্যাল মিডিয়াও ব্যান করেছে ভারত। কাশ্মীরে জঙ্গি হানা, পহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি, জঙ্গিদের তাণ্ডবে 26 জনের প্রাণ গেছে। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। জঙ্গি হানায় পাকযোগ স্পষ্ট হতে ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিল্লি। এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান। ভারতের আকাশ সীমায় ঢুকবে না কোনো পাক বিমান। পাকিস্তানের সামরিক ও অসামরিক সব বিমানই নিষিদ্ধ। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। বুধবার থেকে এই নির্দেশ জারি করেছে ভারত। এবছরের 23 মে পর্যন্ত পাকিস্তানের উপরে নোটাম জারি করা হয়েছে। ভারতের যে এয়ার স্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না। এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা নিচ দিয়ে শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে যেতে হবে। তাতে পাকিস্তানের এয়ারওয়েজের অনেক অনেক লম্বা, ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের ডিউরেশন, আবার তেল খরচ। এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা। এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে শিপিং লাইন এবং ডাক পরিষেবা বন্ধ করতে চলেছে ভারত। বেশ কয়েকজন পাক তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। মাহিরা খান, আলী জাফর, হানিয়ার অ্যাকাউন্ট এখন ভারতে নিষিদ্ধ। আগেই ভারতে নিষিদ্ধ করা হয় 16টি পাক ইউটিউব চ্যানেল। তালিকায় শোয়েব আখতার এবং শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটারের চ্যানেল রয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। যে কোনো সময় হবে প্রত্যাঘাত। এতে বুক কাঁপছে পাকিস্তানের। এমনই পরিস্থিতি যে মঙ্গলবার গভীর রাতে সংবাদ মাধ্যমের সামনে বসে পড়েন পাক মন্ত্রী। তার গলায় কাতর আর্জি। India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. We have always condemned terrorism in all its forms and manifestations anywhere in the world. Transparent and independent investigation by a neutral commission of experts to ascertain the truth. India has apparently decided to tread the dangerous path of irrationality and confrontation, which will have catastrophic consequences for the complete region and beyond. Evasion of credible investigation is in itself sufficient evidence exposing India's real motives. Pakistan reiterates that any such military adventurism by India would be responded to assuredly and decisively.
ভারতের বদলার আতঙ্কে ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের। বড় ধাক্কা লেগেছে সে দেশের অর্থনীতিতে। বৃহস্পতিবার ধস নামে পাকিস্তানের শেয়ার বাজারে ৩৫০০ পয়েন্ট পড়ে যায় পাকিস্তান স্টক এক্সচেঞ্জ। ভারতের প্রত্যাঘাতের আতঙ্কেই এই হাল বলে মনে করছেন সে দেশের অর্থনীতিবিদরা। নিউজ 18 বাংলা। ফুঁসছে ভারত, কাঁপছে পাকিস্তান, বদলার ভয়ে সেফ হাউসে হাফিজ সৈয়দ। পহেলগাঁও হামলায় লস্কর যোগ কার্যত স্পষ্ট। হাফিজকে সেফ হাউসে নিল আইএসআই। আরো একবার আপনাদেরকে জানাবো, হাফিজকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। অর্থাৎ ফুঁসছে ভারত আর ওইদিকে কাঁপছে পাকিস্তান। বদলার ভয়ে সেফ হাউসে হাফিজ সৈয়দকে নিয়ে যাওয়া হয়েছে। পহেলগাঁও হামলায় লস্কর যোগ কার্যত স্পষ্ট। হাফিজকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। আমরা জানি পহেলগাঁও যে হামলা হয়েছে, যাতে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, তাতে কোথাও না কোথাও লস্করি তয়বার যোগ কার্যত স্পষ্ট হয়েছে। এবং এরকম একটা পরিস্থিতিতে ভারতের তরফ থেকে যখন বারবার প্রত্যাঘাত নেওয়া হচ্ছে, একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে, নোটিস টু ইয়ার মিশন নোটাম জারি করা হয়েছে, এরকম একটা আবহে তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান কাঁপছে। তবে আস্ফালন কিন্তু জারি রয়েছে। আর এবার বদলার ভয়ে সেফ হাউসে হাফিজ। এরপরে একাধিক প্রশ্ন সামনে আসছে। পহেলগাঁও হামলায় তাহলে কি লস্কর যোগ আরো স্পষ্ট হচ্ছে? এই জল্পনা কি আরো জোরালো হচ্ছে? হাফিজকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই, তারপরেই কিন্তু এই জল্পনা আরো জোরালো হচ্ছে। কারণ আমরা দেখছি একদিকে যত সময় যাচ্ছে তত পাকিস্তানের চাপ বাড়ছে। ভারতের আকাশে একদিকে যেমন উড়বে না পাক বিমান, বন্ধ করা হচ্ছে পাকিস্তানের শিপিং লাইন, এবং ভারত বিরোধী পাক তারকাদের সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে ব্যান করেছে ভারত। পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট ধস নেমেছে, একটা তপ্ত পরিস্থিতি। আর এই তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান কাঁপছে। আর এবার বদলার ভয়ে সেফ হাউসে হাফিজ সৈয়দ। পহেলগাঁও হামলায় লস্কর যোগ কার্যত স্পষ্ট। না হলে কেন সেফ হাউসে নিয়ে যাওয়া হলো, সেই প্রশ্নটাই উঠছে। হাফিজ সৈয়দকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। একদিকে যখন জঙ্গিদের খতম করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বারবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, অমিত শাহর তরফ থেকে, আমরা জানি বৃহস্পতিবারই বৈশরণে যান এনআইএর ডিজি, সেখানে দফায় দফায় সার্চ অপারেশন চলছে। জঙ্গিদের খোঁজে কাশ্মীরের 10 জেলায় চলছে জয়েন্ট সার্চ অপারেশন। এরকম একটা পরিস্থিতিতে যখন ভারতের তরফ থেকে বারবার প্রত্যাঘাত নেওয়া হচ্ছে, একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছে সিসিএস বৈঠক, সেই বৈঠকে সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে, আকাশ সীমা বন্ধ, নোটাম জারি করা হয়েছে। ভয়ে কাঁপছে পাকিস্তান। আর এবার বদলার ভয়ে সেফ হাউসে হাফিজ। হাফিজকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। আরো একবার আপনাদেরকে জানাবো, পহেলগাঁওয়ে যে নাশকতা হয়েছিল সেখানে একাধিক প্ল্যান করেছিল জঙ্গিরা। হামলার ৮ দিন আগেই তারা পহেলগাঁওয়ে পৌঁছয়, তেমনটাই তদন্তে সামনে আসছে। এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ জ্যোতি মজুমদারের সঙ্গে। অনিন্দবাবু, প্রথমেই যে প্রশ্নটা আপনার সামনে আনবো, যে পহেলগাঁও জঙ্গি হামলায় তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করি তয়বার যোগ। আর এবার ২৬/১১ মুম্বাই হামলার ষড়যন্ত্রী হাফিজ সৈয়দকে একেবারে সেফ হাউসে নিল আয়েশায়। কোথাও না কোথাও কি তাহলে জল্পনা আরো জোরালো হচ্ছে? দেখুন, এরা সবাই পাকিস্তানের অ্যাসেট। পাকিস্তান যে ধরনের যুদ্ধ বা ছায়াযুদ্ধ ভারতের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে, তাতে এরা সবাই এক একটা ঘটি, এবং তার জন্যই এদেরকে নিরাপদে এবং কোন রকম ভারতীয় আক্রমণের হাত থেকে বাঁচিয়ে রাখতে পাকিস্তান সর্বদাই তৎপর। সুতরাং এর মধ্যে নতুন কিছু কথা নেই, এ আগেও হয়েছে এবং যতদিন পারবে পাকিস্তান এরকম করতেই থাকবে একেবারে। এবং আরো একটা প্রশ্ন সামনে আসছে, আমরা দেখেছি যে মডিউলটা এখানে কাজ করছে, যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যেভাবে বারবার রেকি করা হয়েছে, সেখানে কোথাও না কোথাও হাফিজের নিয়ন্ত্রণ যোগ আরো স্পষ্ট হচ্ছে। কিন্তু অন্যদিকে কাঁপছে পাকিস্তান, সেটাও তো বারবার স্পষ্ট হচ্ছে।
হ্যাঁ, নিশ্চয়ই। কারণ দিনের পর দিন ধরে পাকিস্তান যে তার পথ নিয়েছে ভারতকে বা ভারতের স্বার্থের হানি ঘটাতে, এবং তার বিরুদ্ধে এবং একটা প্রতিকার করতে ভারতের বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যবস্থা ভারতও নিয়েছে। কিন্তু এবার যেটা হয়েছে পহেলগামে, এবং তাতে ভারতের জনসাধারণের যে একটা প্রতিকার বা প্রত্যাঘাতের আকাঙ্ক্ষা, সেটা পাকিস্তানকেও কাঁপিয়ে তুলেছে ভয়, এবং পাকিস্তান সেই জন্য যে ধরনের নিজস্ব নিরাপত্তার চেষ্টা করছে তার সামরিক দিক থেকে, ঠিক তেমন ভাবেই যে কথা একটু আগে বললাম, তার যে অ্যাসেট গুলো, সেই অ্যাসেট গুলোকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ফুঁসছে ভারত, কাঁপছে পাকিস্তান। বদলার ভয়ে সেফ হাউসে হাফিজ সৈয়দকে নেওয়া হয়েছে। পেহেলগাঁও হামলায় লস্কর যোগ কার্যত স্পষ্ট। হাফিজকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। আরো একবার আপনাদেরকে জানাবো, পেহেলগাঁওয়ে যে নারকীয় হত্যালীলা চলেছে, যে নাশকতা চলেছে, সেখানে একাধিক প্ল্যান করেছিল জঙ্গিরা। প্ল্যান এ, প্ল্যান বি, জোড়া প্ল্যান ছিল, জোড়া রুট ছিল, একাধিক জায়গায় রেকি করা হয়েছিল। যে মডিউল এখানে কাজ করেছিল, যেভাবে এখানে নিয়ন্ত্রণ করা হয়েছিল, তাতে কোথাও না কোথাও স্পষ্ট হচ্ছিল এবং এই জল্পনা উঠছিল যে লস্করি তৈবার যোগ রয়েছে কিনা। এরকম একটা পরিস্থিতিতে, যখন তপ্ত একটা পরিস্থিতি, সেই সময়ে পাকিস্তানের তরফ থেকে কি করা হলো? সেফ হাউসে নেওয়া হলো হাফিজ সৈয়দকে। পেহেলগাঁও হামলায় লস্কর যোগ এবার আরো স্পষ্ট হচ্ছে। হাফিজকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। বৈশরণে হামলার আগে 3 জায়গায় রেকি করে জঙ্গিরা। তারপর তারা পেহেলগাঁওয়ে পৌঁছয়। সেখানে নিরাপত্তার কড়াকড়ি এবং পর্যটকদের সংখ্যা দেখে সিদ্ধান্ত বদল করা হয়। এরকম যখন একটা পরিস্থিতি, সেই সময় আমরা দেখেছি কিভাবে নারকীয় হত্যালীলা চালায়। যত সময় যাচ্ছে তত পাকিস্তানের উপর চাপ বাড়ছে। ভারতের আকাশে যেমন একদিকে উড়বে না পাক বিমান, বন্ধ করা হচ্ছে পাকিস্তানের শিপিং লাইন, নোটাম জারি করা হয়েছে, সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে, প্রত্যাঘাত একেবারে অ্যাকশন মোডে ভারত। ভারতের প্রত্যাঘাতের আতঙ্কেই আমরা দেখেছি যে পাকিস্তানের শেয়ার বাজারেও বিরাট ধস নেমেছে। ভারত বিরোধী পাক তারকাদের সোশ্যাল মিডিয়াও ব্যান করেছে ভারত। আর এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের মুখে যেমন আমরা ফাঁপা বুলি শুনছি, আমরা হাসপালন শুনছি, তেমনি অন্যদিকে দেখছি ভয়ে কাঁপছে পাকিস্তান। না হলে হাফিজকে সেফ হাউসে কেন নেবে আইএসআই, সেই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। বদলার ভয়ে সেফ হাউসে হাফিজ সৈয়দ। আপনাদের জানাবো কে এই হাফিজ সৈয়দ। নিশ্চয়ই আপনারা জানেন, লস্করি তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দ। 26/11 মুম্বাই হামলার ষড়যন্ত্রী হাফিজ সৈয়দ। সেই হাফিজ সৈয়দকে সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। কেন? জল্পনা আরো জোরালো হচ্ছে। পেহেলগাঁও জঙ্গি হামলায় তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করি তৈবার যোগ। 26/11 মুম্বাই হামলার ষড়যন্ত্রী হাফিজ সৈয়দকে এবার সেফ হাউসে নিয়ে গেল আইএসআই। আর এতেই কোথাও না কোথাও জল্পনা আরো জোরালো হচ্ছে। কাশ্মীরে যেভাবে নারকীয় হত্যালীলা চলে 22শে এপ্রিল, তারপর একাধিক প্রত্যাঘাত। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সমীর মিত্র, প্রাক্তন সেনাকর্তার সঙ্গে। সমীর বাবু, এই প্রশ্নটাই সামনে আসছে যে কায়দায় হামলা করা হয়েছে বৈশরণে, তাতে তো এটাই বারে বারে অনুমান করছে গোয়েন্দা সংস্থা যে এই হামলার পিছনে লস্কর প্রধান হাফিজ সৈয়দের পরিকল্পনা থাকতে পারে। হাফিজ সৈয়দকে সেফ হাউসে যে নিয়ে যাওয়া, তাতে তো আরো জল্পনা জোরালো হচ্ছে যে তাহলে এই মডিউলটি কি সরাসরি লস্কর প্রধান হাফিজ সৈয়দ এবং তার সহকারী সাইফুল্লাহ দ্বারাই নিয়ন্ত্রিত ছিল? হাফিজ সৈয়দ সবসময় চেষ্টা করেছে ভারতবর্ষের বিরুদ্ধে যতভাবে নোংরামি করা যেতে পারে, বিশেষ করে হাফিজ সৈয়দ এবং তার সম্ভবত ছেলে এখন যে দায়িত্বে রয়েছে তালা, ওর ছেলে, তারা ভারতবর্ষের বিরুদ্ধে প্রচন্ড ভাবেই তারা আমাদের চেষ্টা করেছে যে আমাদের মধ্যে যেন যতটা করা যায়। এখন যেহেতু আমরা একটা মোটামুটি যুদ্ধ ভাব এসে গেছে, কারণ হাফিজ সঈদ এবং যে জেসে মোহাম্মদের মাসুদ, এই যে আজহার মাসুদ, একবার পারভেজ মোশাররফ বলেছিলেন যে এই দুজন আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট পাকিস্তানের। অর্থাৎ তারা যেসব কাজকর্মগুলো করতো প্রত্যেকটি ভারত বিরোধী, এবং এই সময় হয়তো ওরা মনে করেছে যে ওর জীবন নিরাপদ নয় এই মুহূর্তে, আইএসআই সেফ হাউসে নিয়ে যাবেই এবং সেখানে যে
হয়তো কোনো শুধু একটা পোস্ট নয়, পাকিস্তান এদের জন্য একাধিক, 2 দিন এখানে থাকলো, 4 দিন ওখানে থাকলো, এই করে যাতে ওকে ট্র্যাক না করতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর হাফিজ সাইদকে নিয়ে যাওয়া মানে এটা বোঝাই যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ সে পাকিস্তানের এই ধরনের নারকীয় ঘটনার পেছনে থাকার জন্য। আমার মনে হয় যে হাফিজ সাইদি হোক আর আজহার মাসুদি হোক না কেন, যে কেউ হোক না কেন, শাহাবুদ্দিন হোক, যে পাকিস্তানে রয়েছে 14টা তানজিমের হেড হয়ে, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে যে এদের মতো লোকদের কোন যদি সুযোগ হয় তাহলে কোনোভাবে মানে করা যেতে পারে না, কারণ তারা নিরীহ মানুষকে হত্যা করেছে। এবং এলএটি মডেল যেটা বলছে, এলএটি মডেলের এটাই কিন্তু সবচেয়ে বেশি ভারত বিরোধী, এবং ভারতের বিরুদ্ধে যতগুলো অ্যাকশন হয়েছে নারকীয়, এর পেছনে কিন্তু হাফিজ সাইদের সবচেয়ে বেশি হাত হয়েছে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।